নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আপনাদের সকলকে স্বাগত জানাই হাউল মি প্লাসে। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো উইন্ডোজে কিভাবে কোনো নাম বা আইকন ছাড়া ফোল্ডার তৈরি করবেন। চলুন দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। যদি না করে থাকেন তাহলে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বোতামটিতে ক্লিক করে বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট গাইড ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আমি এখন এসে গেছি উইন্ডোজের একটি ফোল্ডারের ভিতরে, যেখানে একটি আমি ফোল্ডার তৈরি করে রেখেছি। আমি এই ফোল্ডারটা ডিলিট করে দিলাম। প্রথমে আপনি একটি ফোল্ডার তৈরি করুন। নিউ ফোল্ডার তৈরি করলাম। নিউ ফোল্ডারের নাম রেখে দিলাম, চেঞ্জ করলাম না। এটাকে আমি রাইট ক্লিক করে রিনেম করছি। এখানে এটা ডিলিট করুন। ডিলিট করলাম, দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এখানে আমি এন্টার দিলে ওই নামটাই রয়ে যাচ্ছে। তো এটা কিভাবে আপনি নামবিহীন করবেন, প্রথম নামবিহীন কিভাবে করবেন, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে অল্ট কি চেপে ধরে 255 অথবা অল্ট কি চেপে ধরে 0160 দিয়ে এন্টার করুন। দেখুন নামটা চলে গেল, নামবিহীন ফোল্ডার আমার তৈরি হয়ে গেল। এবার এই ফোল্ডারের যে আইকনটা কিভাবে ডিলিট করবেন, ফোল্ডারটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে যান। প্রপার্টিজ থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে চেঞ্জ আইকন। চেঞ্জ আইকনে যাওয়ার পরে দেখুন এখানে আইকন নেই, এরকম কিছু ব্ল্যাঙ্ক আছে। তো এইখান থেকে আপনি যে কোনো একটা ব্ল্যাঙ্ক সিলেক্ট করুন। সিলেক্ট করে ওকে করে দিন, অ্যাপ্লাই করে ওকে করে দিন। দেখুন এই ফোল্ডারটা আর দেখাচ্ছে না, ফোল্ডারটা হাইড হয়ে গেছে। তো আমি আর একবার টেস্ট করার জন্য আমি খুললাম ওইটা, দেখুন ফোল্ডারটা নেই। আমি এটা লার্জ করে রেখেছি বলে বুঝতে পারছেন। তো এটা যখন আমি স্মল বা ডিটেলস করে দেবো তখন আর কিছুই বুঝতে পারবেন না, ফোল্ডারটা নেই। তো ফোল্ডারটা যখন হাইড হয়ে যাবে আপনি কিভাবে এটা খুঁজে পাবেন? ধরুন আমি এই ব্ল্যাঙ্ক জায়গায় লেফট ক্লিক করলাম, কন্ট্রোল এ করলাম, দেখুন একটা ফোল্ডার আছে বলে এখন বুঝতে পারা যাচ্ছে যে একটা ফোল্ডার আছে। এইভাবেই আপনারা আপনাদের কম্পিউটারে বিনা নামে বা বিনা আইকনে ফোল্ডার তৈরি করতে পারবেন। বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়।